বন্ধুরা, আগামীকাল শুক্রবার 31শে মে আবারও উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় প্রবল বেগে কালবৈশাখী সহ প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আজ রাতেও দক্ষিণের কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের আভাস রয়েছে। পরবর্তী 24 থেকে 48 ঘন্টায় বা 3 থেকে 4 দিনের মধ্যে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি, উত্তরবঙ্গে বৃষ্টিপাত কেমন থাকবে এবং দক্ষিণবঙ্গে, এখানে বাংলাদেশের দক্ষিণাঞ্চল খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা কতটুকু এবং পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টিপাতের আভাস থাকছে, তীব্র ঘুমট গরম, ব্যবসা গরম অব্যাহত রয়েছে। তো কোন কোন এলাকার আবহাওয়া কতটা পরিবর্তন থাকবে বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক করুন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে আমরা প্রথমে সরাসরি নজর রাখবো একবার স্যাটেলাইট ইমেজের উপর। স্যাটেলাইট ইমেজের উপর আমরা চলে আসলাম যে আমরা আপনাদেরকে উত্তরবঙ্গের বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছি। উত্তরবঙ্গে মূলত এখানে উত্তরের বেশ কিছু জেলায় সিলেট বিভাগের উপরে বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছিলাম। ইতিমধ্যে দেখুন গতকালের আপডেটে কিন্তু আপনাদেরকে বলা হয়েছিল সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে। এখানে এই অঞ্চলের দিকে বৃষ্টিপাত থাকতে পারে, উত্তরে শিলং এবং এদিকে গোলাপাড়া, আলিপুরদুয়ার এই অঞ্চলে বৃষ্টিপাতের আভাস দিয়েছিলাম। অলরেডি উত্তরের এই এলাকায় বৃষ্টিপাত ঘটিয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বিকেল থেকে রাতের মধ্যে দেখুন অনেক এলাকায় প্রচণ্ড মেঘলা আকাশ তৈরি হয়ে গেছে। এখানে আমরা দেখাই আপনাদেরকে ম্যাপটা ক্লিয়ার করে। তো দেখুন ব্যাপক আকারে কিন্তু প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে। মাদান অঞ্চল দিয়া কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ বিকেল থেকে যে বিশনবাপুর, সিলেট, মৌলভীবাজার, লাখাই, আমবাসা এসব এলাকায় মূলত বিকেল থেকে মেঘলা আকাশ হয়। অনেক অঞ্চলে বিকেলে বৃষ্টিপাত হতে দেখা যায়। এখানে লাখাই, মৌলভীবাজার, সিলেট এবং এখানে আগরতলা, এখানে অনেক এলাকায় বিকেল নাগাদ বৃষ্টিপাত হতে দেখা যায় এবং পরবর্তীতে সেই বৃষ্টির মেঘ ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে এখানে বর্ডার এরিয়া এলাকাগুলোর উপর বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং পরবর্তীতে রাতে এখানে আমবাসা, ত্রিপুরার উত্তরাঞ্চল, কুমারঘাট এবং এখানে আরও অনেক এলাকায় হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং উত্তরের আরও বিভিন্ন এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। ময়মনসিংহ, সিলেট এবং এখানে ঢাকা বিভাগের উত্তর এবং এখানে একদম পূর্ব বেশ কিছু এলাকায়, বাংলাদেশের পূর্ব অঞ্চলের বেশ কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং আগামীকাল আবারও বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে দেশের উত্তরাঞ্চলে একদম। তো দেখাবো আমরা, তার আগে দেখাই অন্যান্য এলাকার আবহাওয়া কেমন। তো দক্ষিণাঞ্চলের আবহাওয়া একবার দেখাই। দক্ষিণাঞ্চলে দেখুন খুলনা, বরিশাল, চট্টগ্রাম বেশ কিছু এলাকায় অস্বস্তিকর গুমট, ব্যবসা গরম রয়েছে, বৃষ্টির মেঘ নেই, বৃষ্টিপাত তৈরি হওয়ার পরিবেশ কিন্তু এখানে নেই, বৃষ্টিপাত তেমন দেখা যাচ্ছে না। কিছুটা মেঘলা আকাশ এখান থেকে চট্টগ্রাম বিভাগের পর প্রবেশ করতে পারে মায়ানমার থেকে, বৃষ্টিপাত তেমন নেই। পাহাড়ের দু এক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, অন্যান্য এলাকায় বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। খুলনা, বরিশাল অঞ্চলেও দেখুন প্রায় আকাশ আংশিক মেঘলা, পরিষ্কার, বেশিরভাগ এলাকায় পরিষ্কার, বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুবই কম এবং কলকাতা, এদিকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কোলাঘাট এবং এখানে দেখুন আপনারা হালদিয়া, গঙ্গাসাগর, তারপর এখানে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং এদিকে চাকুলিয়া, পুরুলিয়া অঞ্চল, বাঁকুড়া, দুর্গাপুর, এদিকে বর্ধমান, পশ্চিম বর্ধমান, এখানে অনেক এলাকায় মূলত আকাশ পরিষ্কার। নদিয়া আকাশ পরিষ্কার রয়েছে, শান্তিপুর, কাটোয়াই, মেহেরপুর, রাজশাহী, এখানে মালদা, মুর্শিদাবাদ আকাশ পরিষ্কার রয়েছে এবং রংপুর বিভাগের উপরও আকাশ মোটামুটি ভালো রয়েছে, পরিষ্কার, বৃষ্টিপাতের তেমন দেখা নেই এবং বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও কিন্তু খুবই কম। তো চলে যাবো আগামীকাল বৃষ্টির সম্ভাবনা কোন এলাকায়। আর সমুদ্র অঞ্চলেও দেখুন বৃষ্টিপাত নেই। গত কয়েকদিন আগে কিন্তু এখানে উত্তাল পরিবেশ ছিল, দেখুন এই মুহূর্তে একদম পরিষ্কার, কোনো ধরনের উত্তাল পরিবেশ নেই। উড়িষ্যা এলাকায় ভালো বজ্রপাতযোগ্য মেঘ তৈরি হচ্ছে, বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবার বজ্র বৃষ্টি মোড় আমরা আপনাদেরকে নিয়ে যাব যে কোন কোন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল আবারও হওয়ার সম্ভাবনা। এখান থেকে আপনারা লক্ষ্য করুন শুক্রবার 31শে মে নাগাদ সমুদ্র অঞ্চল থেকে ব্যাপক আকারে বাতাস কিন্তু প্রবেশ করছে, জলীয় বাষ্প বাতাস নিয়ে। এখানে জলীয় বাষ্প বাতাস কিন্তু প্রবেশ করছে আর্দ্রতাজনিক, যার কারণে মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এখানে উত্তরের বেশ কিছু এলাকায় রংপুর, গোলাপাড়া, টোরা, আলিপুরদুয়ার, কালাই এই এলাকায় কিন্তু প্রচণ্ড আকারে এই যে বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই বেশি দেখা যাচ্ছে। এখানে আমরা ম্যাপটা বড় করে দেখাচ্ছি। এখানে রংপুর রয়েছে, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এখানে সব এলাকায় কিন্তু মেঘ তৈরি হতে পারে। এই মেঘ থেকে এখানে বৃষ্টির মেঘ তৈরি হয়ে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত ঘটাতে পারে বা দু এক অঞ্চলে বৃষ্টিপাতের দেখা নাও পেতে পারে। এখানে কিন্তু অনেক এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা এবং কোচবিহার, তারপর ডুবুরি এই এলাকার দিকে, রাজীবপুর, এদিকে দেখুন ঘোড়ারঘাট এবং বগুড়া, সরিষাবাড়ি, এখানে মেঘলা আকাশ হতে পারে, সাথে দু এক অঞ্চলে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা এবং গোলাপাড়া, উত্তর গুয়াহাটি দিয়ে, তেজপুর দিয়ে, এখানে জোরহাট এই অঞ্চল দিয়ে প্রচণ্ড একটি লম্বা সেল মেঘ তৈরি হতে পারে এবং সাথে অনেক এলাকায়
বজ্রপাতযুক্ত প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। তো উত্তরে দেখুন মূলত শুক্রবার 31শে মে নাগাদ আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামীকাল আবারও বৃষ্টিপাত তৈরি হতে পারে গুয়াহাটি, ময়মনসিংহ বিভাগের উত্তরে, সিলেট বিভাগের উত্তরে, রংপুর বিভাগের উত্তরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এবং এরপরে আমরা 31 তারিখ নাগাদ আরও কিছুটা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি, সেটি সামান্য বিক্ষিপ্ত আকারে। যেমনটা চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলের দিকে দু এক স্থানে বিক্ষিপ্ত সামান্য স্থানীয় মেঘ তৈরি হয়ে দু এক এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে। বাকি এলাকায় বৃষ্টিপাতের দেখা পাবে না, অস্বস্তিকর গুমট ব্যবসা, গরম থাকবে। আর এদিকে খুলনা বরিশাল বিভাগের দু এক স্থানে ক্ষুদ্র মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি, সব এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা নেই দেখুন আপনারা। এবং পশ্চিমবঙ্গের উপরও বেশ কিছু এলাকা আকাশ পরিষ্কার এবং বিকেল থেকে এখানে কিছুটা মেঘলা আকাশ প্রবেশ করতে পারে। পুরুলিয়া এবং ধানবাদ এখানে দেখুন হালকা দু এক এলাকায় এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং এদিকে দেখুন সিলেট বিভাগের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং শনিবার 1 তারিখের আপডেটে আমরা চলে আসলাম অলরেডি এই মুহূর্তে। 1 তারিখ নাগাদ দেখুন সমুদ্র অঞ্চল থেকে প্রচণ্ড জলীয় বাষ্প বাতাস কিন্তু উত্তরে প্রবেশ করতে দেখা যাচ্ছে। দেখুন এই অঞ্চল দিয়ে এখানে দেখুন এখান দিয়ে চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে একদম জলীয় বাষ্প আকার নিয়ে বাতাস প্রবেশ করছে এবং সরাসরি এখানে সংঘর্ষ হতে দেখা যাচ্ছে, বিশেষ করে উত্তরের জেলাগুলোর উপর। এখানে ময়মনসিংহ, সিলেট বিভাগের উপর দিয়ে ঠিক এখানে মেঘ তৈরি হয়ে রাজশাহী বিভাগের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উঠে আসছে। এবং এদিকে রংপুর বিভাগের অনেক এলাকা জুড়ে, রংপুর, গোলাপাড়া, টুরা, ঠিক গুয়াহাটি উত্তরের এই সব এলাকা জুড়ে কালবৈশাখী এবং প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে। মূলত আগামী কয়েকদিন উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, দক্ষিণাঞ্চলে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। তবে বর্ষার আগমন দেখা যাচ্ছে এখানে, বিশেষ করে অলরেডি আইএমডি থেকে কিন্তু জানানো হয়েছে মৌসুমী বায়ু কিন্তু দেশের উপর প্রবেশ করতে দেখা যাচ্ছে, বিশেষ করে চট্টগ্রাম বিভাগের উপর। চট্টগ্রাম দিয়ে সরাসরি এখানে পূর্ব অঞ্চল দিয়ে সিলেট বিভাগের উপর এখানে কিন্তু চলে যাচ্ছে। মূলত এখানে বৃষ্টিপাতের পরিবেশ আগামী দিনে অব্যাহত থাকার সম্ভাবনা কিন্তু উঠে আসছে। তো আমরা জানাবো পরবর্তীতে আপডেট, অবশ্যই আপনাদেরকে সঙ্গে থাকবে। আর উত্তরে বৃষ্টিপাতের সম্ভাবনা মূলত এটি হচ্ছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। এখানে কিন্তু বজ্রপাতযুক্ত মেঘ তৈরি হতে পারে, এটি কিন্তু বর্ষার বৃষ্টি না। এখানে থাকবে মূলত কালবৈশাখী নিয়ে কিছু কিছু এলাকায় কালবৈশাখী, আবার কিছু কিছু এলাকায় প্রচণ্ড বজ্রসহ ঝড় বৃষ্টি। এখানে কোনো বর্ষার বৃষ্টি নেই, বর্ষার বৃষ্টিপাত আসবে দক্ষিণাঞ্চলে। চট্টগ্রাম বিভাগের উপর বর্ষার বৃষ্টি আসতে পারে, দক্ষিণে বৃষ্টিপাত কিন্তু প্রবেশ করতে পারে, যা কিন্তু আমরা পরবর্তীতে আরও আপনাদেরকে শিওর করে দেখাবো। তো যা দেখাচ্ছে এই মুহূর্তে উত্তরে বৃষ্টিপাত থাকবে, বিশেষ করে কালবৈশাখী এবং প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। আর পশ্চিমবঙ্গ সহ বাংলার বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে এবং অস্বস্তিকর গুমট ব্যবসা, গরম থাকতে পারে। আমরা আরও একটি ম্যাপে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তো বন্ধুরা এদিকে একবার আপনারা লক্ষ্য করুন, একদম উপরে এখানে বেশ কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী 1 তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি। 31 তারিখ থেকে এখানে দেখুন অনেক এলাকায় রংপুর বিভাগে, গুয়াহাটি দিয়ে, মেঘালয় অঞ্চল দিয়ে, আসামের যে সব এলাকায় বৃষ্টিপাতের একটি প্রবল সম্ভাবনা এই ম্যাপের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের পার্সোনাল ম্যাপে। এবং আর বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি রংপুর, উত্তরের জেলাগুলোর উপর ঠিক 31 তারিখের আপডেটে। এবং সিলেট বিভাগের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে, এখানে ম্যাপটা বড় করেছি আমরা, দেখুন অনেক এলাকায়। এবং ঠিক 1 তারিখ থেকে এখানে রাজশাহী বিভাগের উপর একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। চাঁপাইনবাবগঞ্জের একদম পূর্ব দিকে এখানে রাজশাহী বিভাগের বেশ কিছু এলাকা থাকবে। এখানে বগুড়া রয়েছে, নওগাঁ এই অঞ্চল রয়েছে এবং এখানে সিরাজগঞ্জ এই সমস্ত এলাকায় কিন্তু বৃষ্টিপাতের একটি সম্ভাবনা কিন্তু উঠে আসছে ঠিক মূলত 1 তারিখ থেকে। এবং আগামী ঠিক 1 তারিখ নাগাদ ঢাকা বিভাগের কয়েকটি অংশে বৃষ্টিপাতের একটি সম্ভাবনা কিন্তু উঠে আসছে। এই যে এখানে লাল কালার মেঘ নিয়ে বড় আকারে গাজীপুর দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং শেরপুরও রয়েছে, গাজীপুর, শেরপুর, ঢাকা, হোমনা, নরসিংদী এই এলাকায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উঠে আসছে। এবং এদিকে ব্রাহ্মণবাড়ি ও আগরতলা এবং হোমনা, এখানে কুমিল্লার উত্তর দিকেও অনেক এলাকায় একটা বৃষ্টিপাতের সম্ভাবনা, যা পরবর্তীতে ঢাকা বিভাগে অ্যাটাক করতে পারে। এখানে ঢাকা বিভাগের উপর ঠিক দেখুন আপনারা ঢাকা বিভাগ পেরিয়ে এই এলাকার দিকে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা, নারায়ণগঞ্জের দিকে। এবং এটি আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যে, আগামী 24 থেকে 48 অথবা 72 ঘন্টার মধ্যে হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং উত্তরে আগামী 4 থেকে 5 দিনের মধ্যে উত্তরের বেশিরভাগ এলাকায় অলরেডি বৃষ্টিপাতের সতর্কতা থাকছে। এবং আরেকটা বৃষ্টিপাতের সম্ভাবনা যেটি পাচ্ছি সেটি কিন্তু পশ্চিমবঙ্গের দু এক অঞ্চলে বিক্ষিপ্ত আকারে, সেটি দেখি এই ম্যাপটা আমরা যে বড় করছি এই এলাকার দিকে, বাঁকুড়া এবং উত্তর দিকে আসানসোলের দিকে এবং দুর্গাপুরের দিকে, দুর্গাপুরের অনেক এলাকায় শিউরি রয়েছে। এই আশেপাশে এলাকা জুড়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে, বিশেষ করে 2 তারিখ নাগাদ। এছাড়া আরও একটু যদি ম্যাপ ট্র্যাক করে আমরা দেখি, আগামী 1 সপ্তাহ ট্র্যাকটা যদি আমরা দেখি, 1 সপ্তাহের মধ্যে যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মূলত দেশের বিভিন্ন এলাকা জুড়ে। এই যে মূলত জুন মাসের প্রথম সপ্তাহে কুমিল্লা,
আগরতলার দিকে, ঢাকা বিভাগের উত্তরাংশে, তারপর হবিগঞ্জের দিকে, এখানে উত্তরে সিলেট বিভাগের অনেক এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু থাকছে। তো এইবার আমরা দেখে নেব বাংলার কোন কোন এলাকায় তাপমাত্রা কেমন উঠতে পারে। আমরা চলে আসলাম তাপমাত্রার মোড়ে। আগামীকাল শুক্রবার 31শে মে নাগাদের সর্বপ্রথম আমরা তাপমাত্রার দিকে লক্ষ্য করব। এখানে দেখুন পশ্চিমবঙ্গের উপর তীব্র তাপপ্রবাহ থাকবে বেশ কিছু এলাকা জুড়ে। এখানে আমরা দেখতে পাচ্ছি ধানবাদ এলাকায় এবং পুরুলিয়া অঞ্চলে, মুড়ি, বাঁকুড়ার দিকে, দুর্গাপুর, এই সমস্ত এলাকা জুড়ে তীব্র তাপপ্রবাহ থাকবে। প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসের উপর তাপমাত্রা থাকতে পারে। আর এদিকে সে মাঝারি জন্য তাপপ্রবাহ থাকতে পারে কাতুয়া, বর্ধমান, এই অঞ্চল জুড়ে মূলত এখানে কিছুটা মাঝারি তাপপ্রবাহ থাকবে। আর অন্যদিকে 36 ডিগ্রি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শান্তিপুর, চন্দ্রনগর, কলকাতা, দক্ষিণ 24 পরগনায়, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এদিকে নদিয়া এবং মুর্শিদাবাদ সহ এখানে তাপমাত্রা 37 এবং 36 এবং 25 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকার সম্ভাবনা। আর বাংলাদেশের উপর খুলনা, বরিশাল 33 থেকে 34। তবে তাপমাত্রা কম থাকলেও অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম কিন্তু বেশি। আর এদিকে চট্টগ্রাম বিভাগে 32 থাকলেও ঘুমট গরম কিন্তু অনেকটা বেশি, একটু পরে দেখাচ্ছি। আর এদিকে দেখুন ময়মনসিংহ 32-এ, রংপুরে 31 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা কিন্তু থাকার সম্ভাবনা। তাপমাত্রা এই যে তীব্র তাপপ্রবাহ না থাকলেও কিন্তু গরমটা কিন্তু অনেকটাই বেশি, একদম অস্বস্তিকর অবস্থায়। যে আমরা একটু যাচ্ছি চরম সতর্কতায়। এই যে দেখুন এখানে দেখা যাচ্ছে বেশ কিছু এলাকায় ঘুমট গরম অব্যাহত রয়েছে, বিশেষ করে 30শে মে নাগাদ। আগামীকাল থাকবে চট্টগ্রাম, মহেশখালী, এই যে দক্ষিণে বেশ কিছু এলাকায় অনেকটাই গরম, ঘুমট গরম। এবং কুমিল্লা থেকে শুরু করে ঢাকা, এখানে হলুদ সতর্কতা দেখুন, কমলা সতর্কতা রয়েছে। রাজশাহী, তারপর মেহেরপুর, এখানে খুলনা, বরিশাল বিভাগের উপরে। এবং আগামীকাল শুক্রবার যে আপডেট আমরা পাচ্ছি, যে দেখুন শুক্রবার থেকে এই সমস্ত এলাকায় আবারও অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম অব্যাহত থাকার সম্ভাবনা ঢাকা বিভাগের বেশ কিছু এলাকা জুড়ে। আর ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, আশেপাশে সবটুকু এলাকায়, আগরতলা এলাকায়, কিশোরগঞ্জ, কাপাসিয়া, আমরাপুর, আমবাসা, দেখুন সেনবাগ, ফরিদপুর উপজেলা, কাগড়াছড়ি, মতিরহাট দিকে, সন্দ্বীপ, হাতিয়া, উপকূলীয় দ্বীপ এলাকাগুলোর উপরও অনেকটাই ঘুমট ব্যবসা গরম থাকবে। কুতুবদিয়া, চকরিয়া এবং এখানে নাইকনচিরি, মহেশখালী সব এলাকায়, কক্সবাজার থেকে শুরু করে অনেক এলাকায় অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম। আর এলাহাবাদ দিকেও এখানে ভারতের উপর একদম লাল সতর্কতা। এখানে কানপুরের দিকে দেখুন ফৈজাবাদ, এলাহাবাদ, সিঙ্গারুলি, ব্যাপক গরমের মাত্রা। এখানে কিন্তু অনেকটাই ঘুমট ব্যবসা গরম কিন্তু অনেকটাই বেশি, যা বাংলাদেশের চেয়ে অনেকটাই বেশি। এখানে লক্ষ্য করুন বাংলাদেশের চেয়ে অনেকটাই বেশি গরম রয়েছে এই যে মূলত ভারতের এই অঞ্চলে। তো এই হচ্ছে আপডেট। আর বাতাসের রিপোর্টটা আমরা একটু দেখব কোন কোন এলাকায় কত কিলোমিটার বেগে সর্বোচ্চ হাওয়ার দাপট উঠতে পারে, বাতাসের গতিমাত্রা। তো আমরা চলে যাচ্ছি, অলরেডি বায়ুর জাপটা মোড়ে যাচ্ছি। দেখতে পাচ্ছি আগামীকালও হাওয়ার দাপট থাকবে কিছুটা। অলরেডি বিকেল থেকে খুলনা, বরিশাল, কলকাতা সবটুকু এলাকায় হাওয়ার দাপট থাকবে। এখানে সাতক্ষীরা, শিবনগর, মঠবাড়িয়া, ফিরোজপুর 45 কিলোমিটার বেগে, আর বরিশাল 44, মতিরহাটি 42 কিলোমিটার, এখানে ফরিদগঞ্জ 47 কিলোমিটার, আর কুমিল্লাতে 47 কিলোমিটার থাকবে। সেনবাগের দিকে দেখুন এই এলাকার দিকে প্রায় এই যে 47 কিলোমিটার বেগে। এবং মানিকচুরি, ফরিদপুর উপজেলা, হাটহাজার থেকে শুরু করে বেশিরভাগ এলাকায় হাওয়ার দাপট থাকবে, দমকা বাতাস থাকবে প্রায় 44-45 কিলোমিটার পর্যন্ত। উত্তরাঞ্চলে হাওয়ার দাপট কিছুটা কম থাকবে। এবং 1 তারিখের আপডেটে যদি যাই আমরা, বিকেল থেকে হাওয়ার দাপট বাড়বে। অলরেডি দক্ষিণাঞ্চলে ঘন্টায় 45-50 কিলোমিটার বেগে দমকা বাতাস থাকবে। সমুদ্র এখানে কোনো ধরনের নিম্নচাপ, ঘূর্ণাবর্ত, লঘুচাপ নেই, তবে এদিকে কিছুটা উত্তাল থাকতে পারে উপকূলীয় সমুদ্র অঞ্চলের দিকে দমকা বাতাসের কারণে। বালুচরা, উড়িষ্যা এলাকায়, সুন্দরবন দিয়া, হলদিবাড়ি এবং এদিকে কলাপাড়ায় যে উপকূলীয় সমুদ্র অঞ্চল কিছুটা উত্তাল থাকতে পারে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।